আমি বিশেষ করে যেটা উদ্যোগ নিতে চাই যে এই অঞ্চলের যে পুরাতন শিল্পগুলো ওইগুলো কীভাবে নতুনভাবে নতুন আঙ্গিকে সময় উপযোগী বিশেষ সাথে তাল মিলিয়ে স্থাপন করা যায় ওইটা আমার মূল লক্ষ্য। পাশাপাশি এখানে শুধু শিল্প স্থাপন করলে হবে না, এখানে যে সুস্থ একটা পরিবেশ, লেখাপড়ার যে সুস্থ পরিবেশ, বাস বা সুস্থ পরিবেশ, এই পরিবেশ ফিরিয়ে আনতে গেলে আপনাকে প্রথমেই স্কুলগুলোতে শিক্ষার মানটা ফিরিয়ে আনতে হবে এবং এলাকাকে আপনাকে মাদকমুক্ত করতে হবে। বিগত সরকারের আমলে আমরা যে ততটা শুনতে পেরেছি যে কয়েকবারই পদক্ষেপ নিয়েছিল, টেন্ডারও হয়েছিল, কিন্তু কাজ কিছুই হয়নি, টাকাগুলো লোপাট হয়ে গিয়েছে। তা আমি গত সপ্তাহে এসেছিলাম এখানে একটি পথসভায় মতবিনিময় সভায় এলাকাবাসীর সাথে। তাদের দাবি ছিল এই খালটা পুনঃখনন করে জনগণের উপকারী একটা খালে পরিণত করতে, যার মাধ্যমে জনগণ যাতে উপকার পায় এবং এই খালটা বর্ষাকালে ভরাট হয়ে গেলে এই গ্রামবাসী প্লাবিত হয়ে যায়। তা আমাদের কাছে দাবি জানিয়েছিল, আমরা বলেছিলাম যে আমরা যেহেতু সরকারে নেই আর আগামীতে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, ইনশাল্লাহ আমরা সরকারি পর্যায়ে এই খালটা পুনর্খনন করে জনগণের চাহিদা মতো আমরা ব্যবহারের উপযোগী করে তুলব। যেহেতু 10 কিলোমিটার লম্বা অনেক বড় খাল এবং এই খালের দুই পাশে অনেক বসতি আছে, সেই বসতিদের কথা বিবেচনা করে খালের উপরে কয়েকটি কালভার্ট নির্মাণ করতে হবে। সুতরাং এটি আমাদের দলের পক্ষে সম্ভব নয়, এটি সরকারের পক্ষে সম্ভব। তারপরেও আমরা উদ্যোগ নিয়েছি, আমাদের স্বেচ্ছাসেবক দল আছেন, এখানে গ্রামবাসী আছেন, তাদের সহযোগিতায় আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটি হলো এই খালটা আমরা পরিষ্কার করব এবং যতটা সম্ভব ব্যবহারের উপযোগী করে গড়ে তুলব। Voice of Tiger.